রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে ব্যানার টানানো হয়েছে। চলছে পরিষ্কার করার কাজও। কারা ব্যানার টানালো আর কেই বা পরিষ্কার করাচ্ছে তা নিয়ে রয়েছে অস্পষ্টতা। এনসিপি নেতারা বলছেন এর সাথে কোনো সম্পৃক্ততা নেই তাদের। পুলিশও জানে না কিছুই। তুষার লস্কর ক্যামেরায় সজল সাইখের প্রতিবেদন। একসময়ের জাঁকজমকপূর্ণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণঅভ্যুত্থানের পর এভাবেই ঠাঁই দাঁড়িয়ে আছে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। এরপর থেকে ভবনটি উন্মুক্ত শৌচাগার হিসেবে ব্যবহৃত হয়। প্রায় এক বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পরে পুনরায় এটি করা হচ্ছে সংস্কার। যা করা হবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই গবেষণার কাজে ব্যবহৃত হবে? কি করতেছে সেটা আমার জানি না, কিন্তু ওনারা ২৪শে জুলাই মুক্তিযোদ্ধারা আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে, কর্তৃপক্ষের নির্দেশে কাজ চলতেছে। যেহেতু এখানে মানুষ প্রস্রাব পায়খানা শুরু করেছে, সেই ক্ষেত্রে ছাত্র জনতা ভাবলো যে না, এটাকে এইভাবে পরিত্যক্ত অবস্থায় রাখা ঠিক না। গত কয়েকদিন ধরে পরিত্যক্ত ভবন পরিষ্কারে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। জানান ভবনটি ব্যবহার করা হবে রাস্তার ছিন্নমূল মানুষের কল্যাণে। ছিন্নমূল মানুষ যারা হকার, পথশিশু বা হরিজন পল্লী যারা আছে, তাদের নিয়ে এখানে ধরেন এই যে গবেষণা বা পাঠচক্র এইসব জাতীয় কাজ এখানে হতে পারে। সে এখন নিষিদ্ধ কাজে তার অ্যাকচুয়ালি কোনো সম্পদ রাখার তো অধিকার নাই। এদিকে আওয়ামী লীগের কার্যালয় পরিষ্কারের বিষয়টি অস্বীকার করে এনসিপি। তবে ভবনটি ঘৃণার স্তম্ভ হিসেবে রাখার পক্ষে মত তাদের। এনসিপি করার প্রশ্নই ওঠে না এবং এনসিপি এর বিরোধিতা করে। এটাকে পরিষ্কার করার কোনো মানেই হয় না। এটা একটা ধ্বংসযজ্ঞ হিসেবে এটাকেও জাদুঘরে রূপান্তর করা যেতে পারে। এইভাবে থাকে যেভাবে মানুষের ক্ষোভ একটা ফ্যাসিস্ট দলের প্রতি, সেটা থাকতে পারে। এটা সরকার উদ্যোগ নেবে, কোনো সংস্থা কিংবা বেসরকারি কোনো গোষ্ঠী এটা করতে পারে না। পুলিশ বলছে ভবনের মালিকের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারেন তারা। এইটাতে আমাদের ব্যবস্থা নেওয়ার তো কোনো কিছু নাই, আপাতত আমাদের কিছু নাই। সাপোজ মনে করেন যে এই বিল্ডিং এর যারা স্বত্বাধিকারী তারা যদি এসে আমাদের কাছে কোনো কমপ্লেইন করেন, দেন আমরা অ্যাকশন নিতে পারি। কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় সম্বলিত ব্যানার টানানো হলেও এতদিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।